আজকে একটু কথা বলবো কিশোর হেলাল হাফিজের জীবন নিয়ে। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন পরকালের উদ্দেশ্যে। হেলাল হাফিজ প্রেম করতেন তার প্রতিবেশী দারোগা বাবুর মেয়ে হেলেনের সঙ্গে। আর কিশোর হেলাল হাফিজের বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। একজন পুলিশ বিভাগে কর্মরত দারোগা বাবু কখনো চাননি তার মেয়ে হেলাল হাফিজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখুক, অতঃপর বিয়ে হোক। দারোগা বাবু তার মেয়েকে হেলেনকে ঢাকায় সিনেমা হলের একজন মালিক তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। হেলেন তার স্বামীর হাত ধরে চলে যায় ঢাকায়। কিছুদিন পর হেলাল হাফিজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যান। এক পর্যায়ে হেলাল হাফিজ একটি বই বের করেন, যে জলে আগুন জ্বলে, যেটা বাংলাদেশের মধ্যে সর্বাধিক সংস্করণ হয়েছে, প্রকাশনা পেয়েছে। একদিন হেলেনের স্বামী কবি হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে বইটি ক্রয় করে হেলেনকে উপহার দেয়। হেলেন পড়তে থাকে। পড়ে হেলেন উপলব্ধি করতে পারে হেলাল হাফিজের প্রেম ছিল কতটা গভীর। তো পড়তে পড়তে এক পর্যায়ে হেলেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, পাগল হয়ে যান। তাকে তার স্বামী তালাক দিয়ে দেন। তারপর হেলেন চলে যায় গ্রামের বাড়িতে নেত্রকোনায়। যাওয়ার পরে এমন একটা পর্যায় হয়ে যায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। তো যাই হোক, আসলে হেলাল হাফিজ দীর্ঘদিন ঢাকায় ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি। তবে তাকে দেখলে তিনি যে পরিপাটি হয়ে থাকতেন, আমি অনেকবার তার সঙ্গে দেখা করেছি, মিশেছি। তবে তার বাহিরটা দেখলে বোঝা যেত না হেলাল হাফিজের মনে কতটা বিরহ, কতটা যন্ত্রণা তিনি লালন করতেন। তো সম্প্রতি হেলাল হাফিজ আমাদের শ্রদ্ধাভাজন, আমি তাকে দাদু বলে সম্বোধন করতাম। অনেক ভালোবাসতেন আমাদেরকে। ফোন করলে উনি অনেক খোঁজ খবর রাখতেন, অনেক বিষয়ে কথা হতো। তো তিনি চির নিদ্রায় শায়িত হয়েছেন। সকলেই তার জন্য দোয়া করবেন, আমার দাদুর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।